ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম ভারত থেকে লাগাতার ঢুকছে লু হাওয়া, যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জেলাগুলির তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও বাংলার মোট ৫টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ১৩ই মার্চ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আগামী ৫ দিন আবহাওয়া কেমন কাটবে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোথায় কেমন তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কেমন কাটবে। তো প্রথমে দেখে নেব আজকে মেঘলা আবহাওয়াটা। তো প্রিয় দর্শক, আজকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার রয়েছে। আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার। এদিকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকেই আকাশ মেঘলা দেখা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5টি জেলার আকাশ আজকে সারাদিনই মেঘলা মেঘলা থাকবে। পাশাপাশি মেঘালয়, আসামে আকাশ মেঘলা থাকবে। ত্রিপুরাতে দেখা যাচ্ছে আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল বিভাগের কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং সিলেট বিভাগের পূর্ব দিকের এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলির আকাশ আজকে পরিষ্কার থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে, যেটা বলছিলাম, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে অবস্থান করছে। এই যে ঘূর্ণাবর্তটির প্রভাবে কি হচ্ছে দেখুন, দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাবো। বঙ্গোপসাগর থেকে এই যে উত্তর ও দক্ষিণ দিক থেকে আসছে ভারী বাতাস, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, সেটা ঢুকছে বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঠিক এই দিক থেকে ঢুকছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে ভারী বাতাস। এই বাতাসের মধ্যে রয়েছে প্রচুর জলীয় বাষ্প, অর্থাৎ আর্দ্রতা রয়েছে এই ভারী বাতাসের মধ্যে, যার ফলে দক্ষিণের জেলাগুলিতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে ভারী বাতাস যেটা ঢুকছে, যার ফলে আর্দ্রতাকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে একটা ভ্যাপসা আবহাওয়া সৃষ্টি করছে। গুমোট ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড হারে ভ্যাপসা গুমোট গরম লক্ষ্য করা যাবে, বিশেষ করে এই অংশগুলিতে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বাতাসে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রচুর পরিমাণে, যার কারণে এই অংশগুলিতে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ব্যাপক হারে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। এই দিকে যেমন আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের হাত ধরে, অন্যদিকে কি হচ্ছে না, পশ্চিম ভারত থেকে লাগাতার ঢুকছে গরম শুকনো হাওয়া। এটা যেটাকে লু হাওয়া বলা হচ্ছে, এই লু ঢুকছে, যাকে শুকনো, এর মধ্যে কোনো জলীয়বাষ্প নেই, একেবারে শুকনো গরম বাতাস, সেটা লাগাতার ঢুকছে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে, মধ্য ভারত পেরিয়ে, রাজস্থান, গুজরাট থেকে আসছে এই শুকনো হাওয়া, মধ্য ভারত পেরিয়ে, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে প্রবেশ করছে এই শুকনো গরম বাতাস, যার ফলে এর সরাসরি প্রভাব পড়ছে পশ্চিমের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম এই অংশগুলিতে সব থেকে লুয়ের প্রভাব বেশি থাকছে আজকে। গতকালও দেখেছি লুয়ের প্রভাব, যার ফলে এই জেলাগুলির তাপমাত্রা 36 ডিগ্রির গণ্ডি
পার করে ফেলেছে বিভিন্ন জেলাতে। আজকেও তাপমাত্রা কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে এই পশ্চিমাঞ্চলের জেলাগুলি। যে সমস্ত জেলাগুলি বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলা রয়েছে, সেই জেলাগুলির তাপমাত্রা আজকে ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার কারণে এখানে তাপমাত্রা সেভাবে বাড়তে পারছে না এবং বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখে নিয়ে আজকে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে মোট 5টি জেলাতে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5টি জেলাতে আজকে বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে এই বৃষ্টি হতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে অবস্থান করছে, যার প্রভাবে আজকে পাহাড়ি এলাকাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের 5টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি মেঘালয়, আসামে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরাতে হতে পারে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দক্ষিণবঙ্গে কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর মতো পরিবেশ বা আবহাওয়া তৈরি হতে পারে। সেটা কবে থেকে হবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে জানাবো। তবে তার আগে একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দিই। আজকে বৃহস্পতিবার কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা, কেননা আজকে বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডিও পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমনই কিন্তু জানা যাচ্ছে। আমরা দেখে নেব আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে। আজকে দেখুন বৃহস্পতিবার 13ই মার্চ কলকাতার তাপমাত্রা বেড়ে 37 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুঝতে পারছেন, একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতার গুমট গরম, ভ্যাপসা গরম, এই দুইয়ের প্রভাবে একেবারে জেরবার অবস্থা হতে চলেছে দক্ষিণের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের। ভ্যাপসা গুমট গরমে কিন্তু কার্যত নাকাল হতে পারেন দক্ষিণের বঙ্গের এই সমস্ত জেলাগুলির বাসিন্দারা। এর পাশাপাশি আজকে দেখা যাচ্ছে কোলাঘাটে তাপমাত্রা বেড়ে 34 ডিগ্রি হতে পারে, খড়গপুরে 37 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা, চাকুলিয়াতে 38 ডিগ্রি, আরামবাগে 33 ডিগ্রি, অর্থাৎ হুগলির আরামবাগের তাপমাত্রা সেভাবে বাড়ছে না। চন্দননগরে আজকে 36 ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়াতে আজকে তাপমাত্রা দেখা যাচ্ছে যে 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা, বাঁকুড়াতে 37 ডিগ্রি বা তার ঊর্ধ্বে হতে পারে, দুর্গাপুরে 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা, বীরভূম জেলার সিউড়িতে আজকে 37-38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা, নলহাটিতে 37 ডিগ্রি, ধুলিয়ানে 36 ডিগ্রি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুরে তাপমাত্রা খুব একটা বাড়ছে না, 34 থেকে 35 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা, শান্তিপুরে 34 ডিগ্রি, বর্ধমানে 34 ডিগ্রি। আজকে সবথেকে বেশি তাপমাত্রা হতে পারে সেটা হচ্ছে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এই যে বেশ কয়েকটি এলাকা রয়েছে, এই এলাকাগুলির তাপমাত্রা সবথেকে বেশি হতে পারে, 38 থেকে 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা হতে পারে। তাপপ্রবাহ আজকে দেখা যাচ্ছে না। তাপপ্রবাহ হতে গেলে তাপমাত্রা 40 ডিগ্রি পেরোতে হবে, তবেই হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হবে। তো এখনও হিটওয়েভের আশঙ্কা আজকে দেখা যাচ্ছে না। আজকে 37 থেকে 38, কোথাও কোথাও 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তবে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে 37 ডিগ্রি বা তার বেশি হয়ে যাওয়ার মতো আশঙ্কা থাকছে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা 27 ডিগ্রির মধ্যে থাকবে, শিলিগুড়িতে 28, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে 30 ডিগ্রির মধ্যেই। এদিকে বাংলাদেশেও তাপমাত্রা আজকে কোথাও কোথাও বাড়বে। আজকে ঢাকার তাপমাত্রা 36 ডিগ্রি হতে পারে, রাজশাহীতে 34 ডিগ্রি, খুলনা বরিশালে 35-36, ময়মনসিংহ সিলেটে 32-33, চট্টগ্রামে 31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আজকে ঘোরাফেরা করবে। তবে এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, 40 ডিগ্রি পেরিয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে তীব্র তাপপ্রবাহের একটা সতর্কবার্তা দেওয়া হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। কেননা তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, বঙ্গোপসাগর থেকে লাগাতার যেমন আর্দ্রতা ঢুকছে, অন্যদিকে দেখুন পশ্চিম ভারত থেকেও ক্রমাগত ঢুকছে এই শুকনো লু। এই দুয়ের প্রভাবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। আগামীকাল শুক্রবারেও তাপমাত্রা বেড়ে 39 ডিগ্রি হতে পারে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলাতেই।
শনিবারও একই অবস্থা। আগামী বেশ কয়েকদিন, আগামী 4-5 দিন তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির আশপাশেই কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা। কোথাও কোথাও 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে। আসানসোলের তাপমাত্রা, তার সঙ্গে বীরভূমের সিউড়ি এবং তার আশপাশের এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই। ফলে ব্যাপক একটা গুমোট গরম, অস্বস্তিকর গরম এবং হিটওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বুঝতে পারছেন তাপমাত্রা বাড়ছে। এদিকে আমরা যেটা বলছিলাম, বৃষ্টির সম্ভাবনা কবে থেকে বৃষ্টি হবে, মোটামুটি আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি এক প্রকার নেই বললেই চলে। তবে 7 দিনের পর থেকে একটা বজ্র বৃষ্টি, ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে। কবে থেকে বৃষ্টি হতে পারে আসুন আমরা একটু দেখে নেব। বৃষ্টি বজ্র মোড়ে বৃষ্টি ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী 2-3 দিন দেখা যাবে প্রায়শই উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগবে। তারপর বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি না হলে এই যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে সে থেকে নিস্তার পাওয়া মুশকিল। ফলে বৃষ্টি কবে থেকে হবে অবশ্যই জানাবো। বৃষ্টি হতে দেখা যাচ্ছে আগামী 20 তারিখের পর থেকে বৃষ্টি বাদলের বা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী 20 তারিখের পর থেকে। তার আগে 19 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। 20 তারিখের পর থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তার সঙ্গে ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি হবে। 21 তারিখেও বৃষ্টি রয়েছে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামী 20, 21, 22 এই দিনগুলিতে মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি কিন্তু দেখা যেতে পারে। দমকা ঝড়ো হাওয়া, কালবৈশাখীর আকারে ঝড়ো হাওয়া, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তার আগে পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। তবে বাংলাদেশে বৃষ্টি রয়েছে আগামী 16-17 তারিখ করে কিছুটা অ্যাক্টিভিটি হতে পারে। আগামী 17 তারিখ দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ঢাকাতেও কিছুটা বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের মালদাতে হালকা বৃষ্টি হতে পারে, মালদা এবং ধুলিয়ানে সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যদিও সামান্য একটা সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন বৃষ্টির খুব একটা সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। বৃষ্টি হতে গেলে মোটামুটি দেখা যাচ্ছে 20 তারিখের পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ঝড় বৃষ্টি হতে পারে। তো কবে থেকে কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আরও ডিটেলসে জানাবো। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরে আপডেটে। ধন্যবাদ।